আমার সাথে সংগঠিত যে অপরাধগুলো হচ্ছে আসামিদের দ্বারা, ওদের ওদের বিরুদ্ধে দুটা জিআর মামলা, একটা সিআর মামলা। সিআর মামলার ভিতরে সাইবার প্রযুক্তিগত মামলা, তথ্য বিভ্রান্তি মামলা, সব মানহানিকর মামলা রয়েছে, চাঁদাবাজি মামলা রয়েছে। এছাড়া প্রথম যে জিআর মামলা এফআইআরটা হয়েছে ওটা চাঁদাবাজি জখমি, এবং এরপরে যেটা হয়েছিল দস্যুতা সংক্রান্ত অপরাধ, আর মোবাইল টোবাইল সবকিছু ছিনিয়ে নিয়ে গিয়েছে। এখন 32টা অপরাধ তারা সংগঠিত করেছে বিভিন্ন ভাবে। আমার বাসার সামনে কাফনের কাপড় ফেলে রেখে আমার বাসার ছাদ উপর ভেঙে তছনছ করে ভেঙে ফেলেছে, কিন্তু এখানে কোনো চুরি করে নাই। রহস্যময় জায়গাটা এই জায়গাটা 9টা 37 মিনিট গত জানুয়ারি 1 তারিখে 2024 আমার বাসার সিসি ক্যামেরা ভেঙে ফেলে। তারপরে আরো কিছু কন্টেন্ট আমার মোবাইলে রয়েছে যেগুলো তারা করে আসছে, এবং কি ধারাবাহিক ভাবে তারা অপরাধগুলো করছে। আসলে এগুলা প্রতিকার হিসেবে আমি আদালতে বিচার প্রার্থী হিসেবে আমার আমোক্তার প্রাপ্ত, যেহেতু সরকারবাদ পরিচালিত মামলা, আমোক্তার প্রাপ্ত আইনজীবী উনি ফিরিস্তি পত্রের মাধ্যমে আদালতে ধার্য তারিখে এগুলা সবকিছু দাখিল করেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট 72টা অপরাধের ভেতরে 32টা অপরাধ কাউন্টেড করে। কিন্তু 32টা অপরাধ যদি বিশ্লেষণ করে দেখা যায় তাহলে আসামিরা যে কতটুকু পারদর্শী অপরাধী সেটা বোঝা যাবে। তো আসামিদের অপরাধ অবশ্যই আমার কাছের দূরের কেউ না কেউ তো করছে। তো এই ধরনের অপরাধ চলতে থাকলে আমি 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 পেশাগত দিক দিয়ে আমি পেশাগত কাজ করতে পারছি না, এক। আর দ্বিতীয়ত কথা হচ্ছে গতিবিধি। আমার গতিবিধি যদি তারা মামলার গতিবিধি আমার গতিবিধি যদি অনুসরণ করে তারা বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে, তাহলে এর থেকে দুঃখজনক কোনো কিছু হতে পারে না। মানবতা সংক্রান্ত কাজ আমি করে আসছি। আমি সেই স্কুল জীবন, ছাত্র জীবন থেকে মানুষের জন্য, আমি কোনো জনপ্রতিনিধিও না, জনপ্রতিনিধি হওয়ারও আমার ইচ্ছে নেই। আমার ইচ্ছে আমি মানুষের জন্য কাজ করব নীরবে নিভৃতে। মানুষের জন্য। আমার বাবা মা শিক্ষক, আমার বাবা মা ওইভাবেই শিক্ষা আমাকে দিয়েছেন যে তুমি দেশ ও মানুষের জন্য কিছু করো, আর এমন কিছু করো যাতে মানুষ তোমাকে মৃত্যুর পরও তোমাকে স্মরণ রাখে। ভালো কাজ করো। আর ভালো কাজ করতে গেলে কোনো দল, কোনো রাজনীতি, কোনো কিছু প্রয়োজন নেই। আমি সাধারণ নাগরিক হিসেবে, মানবতার কর্মী হিসেবে, মানবাধিকার কর্মী হিসেবে বাকি জীবনগুলোতেও আমি ভালো কাজ করে দিতে চাই মানুষের উপকারের জন্য। এজন্য সম্প্রতি আমি একটি উদ্যোগ গ্রহণ করেছি। ইটালি যাওয়ার পথে লিবিয়াতে বাংলাদেশের 6 তরুণ আটক হয়েছে, টর্চার সেলে রয়েছে ওরা। বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে ওদের পরিবারের কাছ থেকে সম্পর্কিত পত্রিকাতে এসেছে, আমার বক্তব্য মন্তব্য নিয়েছে অনেক পেপার পত্রিকা। তো মানে এক্ষেত্রে আমি মানে খুব দুঃখ প্রকাশ করেছি। ওদের ফ্যামিলির কাছে 18 থেকে 20 লাখ টাকা খরচ করে ওদেরকে পাঠিয়েছে, 2.5 কোটি টাকা ওদের ফ্যামিলির কাছে চাচ্ছে। পত্রিকাতে এসেছে ব্যাপারটা। তো আসলে এই ক্ষেত্রে আমি একটা উদ্যোগ গ্রহণ করেছি, আপনাদের মাধ্যমে আমি পত্রিকাতে বা সকলের কাছে মেসেজ দিতে চাচ্ছি যে বিদেশে যারা যাবেন, যারা আমাদের দেশের তরুণ সমাজ এবং কি যুবক সমাজ কর্মসংস্থানের জন্য, আমাদের জন্য এটা ভালো, নিজের জন্য ভালো, কিছু রেমিটেন্স বাড়লো, অর্থনৈতিক উন্নয়ন শক্তি বাড়লো। আপনারা অনুগ্রহ করে কারিগরি শিক্ষাটা শিখে যাবেন, কেটিসিসি আছে, কেটিসিসি থেকে আপনার ট্রেনিংটা করবেন। তার পাশাপাশি বাংলাদেশ কর্মসংস্থান ব্যুরো রয়েছে, সেখানে আপনার ভিসাটা যাচাই বাছাই করে নেবেন যাওয়ার আগে। 15 থেকে 20 টাকা করে নেয়। মানবাধিকার সংগঠন মানবতার অধিকারের পক্ষ থেকে আমি একটি অভিযোগপত্র মানবাধিকার কমিশন এবং আমার সংশ্লিষ্ট হেড অফিসে পাঠাবো। ওনারা সেটাকে ফরওয়ার্ডিং দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফরওয়ার্ড করে পাঠাবেন। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে ইনশাআল্লাহ, আশা করি। তারপর মানে আইনগতভাবে প্রক্রিয়ার মাধ্যমে ওই দেশের এমবেসির মাধ্যমে যদি তাদেরকে উদ্ধার করা যায় তাহলে উদ্ধার করে আনতে হতো সরকার। এটা না, আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ মেসেজ এবং সরাসরি এবং ইঙ্গিতমূলক ভাবে পাশ থেকে বলে যাচ্ছে, করে যাচ্ছে, এবং কি তা বাস্তবায়িতও করে যাচ্ছে। তা না হলে তো আদালতে 32টা অপরাধ সংঘটিত হতো না। তো হ্যাঁ, এটার সাথে প্রশাসন জড়িত আছে কিনা আমি এই ব্যাপারে আসলে জানি না, কারণ প্রশাসন আমি অনেককেই চিনি না। আর আমি যতটুকু জানি এই তদন্ত, যেহেতু এটা ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ইস্যুর মামলা, এটাতে থানা পুলিশ দেখবেন, অন্য কেউ দেখবেন না। আর প্রশাসন আমার ক্ষেত্রে আমি জানি যথেষ্ট পরিমাণ আন্তরিক, এবং ওনারা এটা মানবিক দিক চিন্তা করে এবং আইনি দিক চিন্তা করে ওনারা আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করছে। আমার মনে হয় না এখানে কোনো প্রশাসন জড়িত রয়েছে। কিন্তু প্রশাসনের নাম ভাঙিয়ে, প্রশাসনের পদ পরিচয় ব্যবহার করে কিছু সংখ্যক অপরাধী অভিযুক্ত ব্যক্তি বিশেষরা এখানে মামলার গতিবিধি পরিবর্তন এবং কি মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ এবং কৌশলগত বিভিন্ন রকম ষড়যন্ত্র করে অগ্রিম ভাবে বলে আমাকে মানসিকভাবে পরাভূত করে আমাকে আসলে মানে
হত্যা বলে, আই মিন দ্যাট এটা সাইলেন্ট কিলিং, এই করা কি? আমি যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করি, সাইবার সংক্রান্ত আমি আমাদের মানবাধিকার বা আমরা পেপার মিডিয়া গণমাধ্যম কর্মী, আমরা কিন্তু যখন তখন যেখানে সেখানে যাব, যখন তখন যেখানে খুশি সেখানে যে ছবি তুলবো, নিউজ সংগ্রহ করব, এটা আমাদের দায়িত্ব, পেশার দায়িত্ব। তো ওই ক্ষেত্রে সাইবার সংক্রান্ত অপরাধ হচ্ছে নিশ্চয়ই কোনো মানবিক সামাজিক কাজ বা আমি উন্নয়নমূলক কাজ করতে গিয়ে বা বিভিন্ন জায়গায় ছবি সংগ্রহ করতে গিয়ে দেখা গিয়েছে ওইটা একটা আলামত হয়ে গিয়েছে। এবং আমাদের কাছে বিভিন্ন সরকারি অধিদপ্তর থেকে, সরকারি প্রশাসন থেকে আমাদের কাছে প্রেস রিলিজ আসে। তো এই ক্ষেত্রে নিউজের সূত্র ধরে হয়তো বা আমার চেনা জানা কোনো ব্যক্তি রয়েছে, আমি নিউজ করতে পারি বা নিউজ করা করছি, এরকম বিধে আমার মোবাইলটা তারা লুট করে ছিনতাই করে নিয়ে যায়। এই ক্ষেত্রে লুট করে ছিনতাই করে নিয়ে গিয়ে আমাকে আমার মোবাইলে সংরক্ষিত হয়েছে বিভিন্ন আজে বাজে বার্তা এবং কি বিভিন্ন রকম নামীয় বেনামীয় আমার মোবাইলের নাম ইউজ করে, ছবি ইউজ করে, আমার মোবাইল নাম্বার ব্যবহার করে তারা ফেসবুক আইডি ব্যবহার করছে। তো এইটার বিষয়কে আমি আসলে খুব প্রযুক্তিগতভাবে সমস্যায় ভুগছি। তবে প্রতিকার হিসেবে আমি থানায় জিডি করেছি, জিডি থেকে এটা প্রসিকিউশন করে সিআইডি ফরেন্সিক ডিপার্টমেন্ট ঢাকা মালিবাগ সেখানে প্রেরণ করা হয়েছে। আর আমি চাই না সাইবার সংক্রান্ত অপরাধ সংগঠিত হোক, যে বা যারাই করছে এটা বের হয়ে যাবে আর কি। এই বিষয়কে আমি আবার মানহানি মামলা করেছি ওদের বিরুদ্ধে। পারিবারিক শত্রু বলতে আমার জানা মতে আমি আমার সাথে বা আমার পরিবারের সাথে কারো বিরোধ নেই। আমার আব্বা আমার শিক্ষক মানুষ, বৃদ্ধ মানুষ, তোমার কোনো শত্রু টত্রু নেই, আর জানা মতে নেই। এখন কেউ যদি কোনো কিছু মনে ধারণ করে রাখে বা মনের ভিতরে ধরে রাখে, সেটা আমি আমার মানে দৃষ্টিতে আসে না। তবে অবশ্যই এখানে আমার কোনো চেনা জানা মানুষ হয়তো পরোক্ষভাবে জড়িত রয়েছে। চেনা জানা বলতে গেলে আমার মুখ পরিচিত বা আমার কোনো কাজে বা আমার কোনো মানবিক বা সামাজিক কাজে সে কষ্ট পেয়েছে বা সে অন্যভাবে নিয়েছে। কারণ আমার মানবিক সামাজিক কাজগুলো তো আইন সংক্রান্ত বিষয়ক আসে। তো আমার কাজগুলো যদি সে কোনো অন্যভাবে নিয়ে থাকে, তত সে আইন বিরোধী কাজ করছে। যদি এরকমটা কেউ করে থাকে তাহলে করে থাকবে, সেটা আরেকটা বিষয়। আমার ফেসবুকের লেখালেখি, তারপরে সকল কিছু বিষয়ের উপরে কেউ কোনোভাবে আমার মনে হয় একটা কোন শক্তি এই শক্তির সাথে পাশাপাশিও হয়তোবা ধারণা করছি এমনটা করতে পারে, তারা অভিযুক্ত আসামি, তাদেরকে আমি অভিযুক্ত করছি। এবং কি হয়তোবা তারাও হতে পারে এরকমটা। আসলে ব্যাপারটা একটু ক্লামজি, অনেক দীর্ঘদিনের ব্যাপার। আর দীর্ঘদিনের ব্যাপার উপরে কেউ এটাকে নিতেও পারে শত্রু হিসেবে। তবে আমার দৃষ্টিতে আমি কখনো ওই রকম কোনো কাজ করি নাই যে আমার কোনো শত্রু হবে বা তৈরি হবে। তার প্রিভিয়াস বিভিন্ন তথ্য থেকে জানা যায় তিনি তার যে মাত্রা বা দাদাদারি বিষয়ে পূর্বে আমাদের এখানে দুইটা মামলা, জিআর মামলা রুজু করেছে। ওই জিআর মামলাগুলো বর্তমানে তদন্তাধীন অবস্থা আছে এবং ইতিমধ্যে উনি আরও কয়েকটা জিডিও করেছেন এবং অনেকগুলো অভিযোগও দায়ের করেছেন। আমরা ওই অভিযোগ এবং জিডিগুলা এবং মামলাগুলা আন্তরিকতার সাথে তদন্ত করছি। এ ধরনের কোনো সংযুক্ত পেলে বা তার বিরুদ্ধে কোনো ধরনের অকারেন্সের বিষয় পেলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি।